মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তার ঈমান বিল মুশাহাদা এমনটি না। মেরাজের রাত্রে আমার পয়গম্বর যেমন রব্বুল আলামিনকে নিজের চোখে দেখেছেন, তেমনি ভাবে রব্বুল আলামিন তার পয়গম্বরকে নিজের চোখে বন্ধুরা আমার জান্নাত আর জাহান্নাম দেখাইছেন। এ কারণে আল্লাহর পয়গম্বর তাম পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। এ কারণেই তো আল্লাহর পয়গম্বরের জান্নাতের প্রতি ঈমান বিল মুশাহাদা, আল্লাহর পয়গম্বরের জাহান্নামের প্রতি ঈমানটা হলো বিল মুশাহাদা। আল্লাহর প্রতি আল্লাহর পয়গম্বরের ঈমান হলো বিল মুশাহাদা। এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে আল্লাহকে দেখে তার উপরে ঈমান আনার কোনো সম্ভাবনা নাই। জান্নাতকে নিজের চোখে দেখে তারপরে ঈমান আনবে এমন কোনো কন্ডিশন নাই। জাহান্নামকে নিজের চোখে দেখে ঈমান আনবে এমন কন্ডিশন নাই। আল্লাহ যদি বলতেন তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে তোমাদের নবী, তাহলে আমাদের প্রত্যেকের মেরাজে গিয়ে আল্লাহ আর জান্নাত জাহান্নাম দেখে আসা লাগতো। পক্ষান্তরে সমস্ত সাহাবায়ে কেরাম একজন বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইরেক্ট জাগ্রত অবস্থায় দেখেন নাই, জান্নাতটাকে জাগ্রত অবস্থায় দেখেন নাই, জাহান্নামকে জাগ্রত অবস্থায় দেখেন নাই। সঙ্গত কারণেই সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান, তাদের ঈমান হলো টোটালি বিল গায়েব, ঈমান হলো ঈমান বিল গায়েব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তাম পৃথিবীর মানুষকে বলেছেন তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। সাহাবাইদের মতো ঈমানের মতো ঈমান যদি আমার হয় তাহলে আমার ঈমান আল্লাহর দরবারে মকবুল। সাহাবীদের ঈমানের মতো ঈমান যদি আমার না হয় তাহলে আমার সেই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। লম্বা টাইম পর্যন্ত কথাগুলি বলে শুধুমাত্র কেবলমাত্র একটা পয়েন্ট আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত ঢুকাইতে চাইতেছি, সেটি হলো সাহাবায়ে কেরাম পৃথিবীর এমনই একটা মুকাদ্দাস জামাত যাদের ব্যাপারে উলামায়ে কেরাম আহলে সুন্নাতুল জামাতের মতামত হলো মাসুম উস্তাদ কি মাহফুজ শাগিরদে হযরতে সাহাবায়ে কেরাম। এই পৃথিবীতে নবী রাসূলদের পরে দুনিয়ার সবচাইতে অন্যতম মুকাদ্দাস জামাত হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ঈমানের মডেল। তাদের কোনো একজন বন্ধুরা আমার মানুষের ঈমান, কোনো সাহাবীর ঈমান কম ছিল না, দুর্বল ছিল না। তাদের প্রত্যেকের ঈমান ফুলফিল ছিল। যাদের ঈমান ফুলফিল ছিল, যারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ঈমানের মডেল, তাদেরকেই আল্লাহ পাক তাদের ব্যাপারে আল্লাহ তার পয়গম্বরকে অর্ডার করলেন ওয়াদাক্কির, ওগো হাবিব আমার বারবার কোরআনের কথা আপনি সাহাবীদেরকে শুনাইতে থাকেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কোরআনের আলোচনা ঈমানদারদের জন্য বড় ফায়দা দেয়। আমার জিজ্ঞাসা হলো, সাহাবীদের যদি ঈমানের আলোচনা এত প্রয়োজন হয় তাহলে বলুন তো দেখি আমার আপনার মতো সাধারণ মুসলমানদের জন্য ঈমানি আলোচনা কত বেশি দরকার। সাহাবায়ে কেরামের এক একজন কোরআনী আলোচনার জন্য কি পরিমাণে উদ্গ্রীব ছিলেন, এই প্রসঙ্গটাকে বুঝাবার জন্য একজন বড় সাহাবী, দুনিয়ার ভিতরে নাম করা ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা বন্ধুরা আমরা আপনাদেরকে শুনাই। একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে এভাবে বয়ান করতেছিলেন। হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখলেন মসজিদে নববীর এক কর্নারে 2-3 জন লোক এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটার দিকে তাকায় থাকার কারণে পয়গম্বরের জেহনি ইনকিবাস হয়ে গেছে। পয়গম্বর তাদেরকে লক্ষ্য করে বললেন ইজলিসু, তোমরা বসে পড়ো। কিন্তু আজীব ইত্তেফাক, পয়গম্বর যখন বলছেন তোমরা বসে পড়ো, ওই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে এই মজলিসের ভিতরে উপস্থিত ছিলেন না, উনি বাড়িতে ছিলেন। পরবর্তীতে জানতে পারছেন আল্লাহর পয়গম্বর দ্বীনি আলোচনা শুরু করেছেন মসজিদে নববীতে। উনি ওনার সমস্ত কাজ ফেলে রেখে পাগলের মতো দৌড়ে পয়গম্বরের মজলিসে হাজিরে দেওয়ার জন্য আসতেছিলেন। যখনই মসজিদে নববীর কাছাকাছি আসছেন তখনও পর্যন্ত রাস্তায় আছেন।
এমন মুহূর্তে পয়গম্বরের মুখের শব্দ তার কানের ভিতরে ঢুকে গেল, ইজলিসু, বসো। পয়গম্বরের শব্দ বসো, এটা সাহাবীর কানে ঢুকছে, উনি ওখানে বসে পড়ছেন, ওইখানে বসে পড়েছে সাহাবী। ওয়াজ শেষ, মসজিদ নববী থেকে সবাই বের হয়ে যাচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন ভিতরে ঢুকতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তুমি ছিলা না ওয়াজে? তুমি এই মাহফিলে ছিলা না? ওগো আল্লাহর রাসূল, আমি ছিলাম না, আমি তো জানতে পারি নাই। পরে যখন জানতে পারছি আপনার এই মজলিসে মাহফিলে শিরকত করার জন্য সব কাজ ফেলে রেখে দৌড়ে আসতেছিলাম। তো তারপরে নবীজি আমি ওই যে ওই রাস্তার ওই পর্যন্ত আসছি, তখন আপনি বললেন ইজলিস, আমি অমনি বসে পড়ছি। নবী আলাইহিস সালাম তখন বললেন, হে আব্দুল্লাহ, আমি কি তোমারে বসতে বলছি নাকি? মসজিদে নববীর ভিতরে 2-3 জন লোক এক কর্নারে দাঁড়ানো ছিল, ওদেরকে লক্ষ্য করে বলছি আমি ইজলিস। পয়গম্বরের সাহাবী তখন উত্তর করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার ইজলিসুল মিনিং বুঝতে আমার প্রবলেম হয় না। আমি বুঝে ফেলেছি যে আপনি আমাকে বলছেন না, কিন্তু আপনার কণ্ঠের নির্দেশ আমার কানে ঢুকছে, বসো। এরপরে দাঁড়ানোর ক্ষমতাই যে পায় নাই। আপনার কণ্ঠের নির্দেশ, আপনার আওয়াজ, বসো, এটা আমার কানে ঢুকছে। আমাকে বলেন নাই, ঠিক আছে, কিন্তু বসতে বলেছেন। এরপরে তো আমার পাওই আর চলে না, এ কারণে বসে পড়েছি। এ হাদিস থেকে 2টা জিনিস খুব বড় শিক্ষা। নাম্বার 1, মাহফিলের ভিতরে কখনো এক সাইডে লোক দাঁড়ায় থাকতে নেই। নাম্বার 2, বড়দের কথা কিভাবে মানতে হয়। আর একটা যেই কারণে আমি এই হাদিসটা এখন বর্ণনা করলাম, সেটা হলো ইবনে মাসউদ তাম পৃথিবীতে যত ফুকাহা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে, ইমামে আজম আবু হানিফা বলেন, ইমামে আবু ইউসুফ বলেন, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত বর্তমান যুগের যত ফকি বলেন, আরবের বড় একজন শেখ ছিল আব্দুল্লাহ বিন বাজ বলেন, এরকম বিন বাজ লক্ষ কোটি আসতেই থাকবে দুনিয়াতে, কিন্তু ইবনে মাসউদের চাইতে মর্যাদায় উত্তীর্ণ ফকি পৃথিবীতে কোনোদিন আসবে না। বিশ্ব সেরা ফকি যা, পয়গম্বরের যুগের ফকি, এই যুগের না। আমাদের একটা কথা আছে না, বেড়ার দলের কি জানি পরামানিক বাসুর, বাসুর মানে কি ছোট জিনিস, নিজে হাঁটতে পারে না, একাই পড়ে যায়, কিন্তু বেড়ার ভিতরে থাকলেও ওই বড়। আমার যুগের কথা বলতেছি না, পয়গম্বরের যুগে, যেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই যুগে জিবরাইল আমিন কোরআন নাযিল করতে আছে, যেই যুগে সিদ্দিক আকবরের মতো মানুষ, যেই যুগে ফারুক আজমের মতো সাহিবুর রায়, মেজাজে ওয়াহি, সেই যুগে ফাকাহাতের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সেই মানুষটাও কোরআনের আলোচনা শোনার জন্য এতটা উদ্গ্রীব, জানতে পারছেন নবীজি বয়ান করতেছেন, সব কাজ ফেলে রেখে চলে আসতেন। আল্লাহ বলেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, দ্বীনি আলোচনা অন্য কারো ফায়দা হোক না হোক, ইমানদারের 100 জনের 100 জনেরই ফায়দা হবেই হবে। ইমানের সাথে যদি কেউ দ্বীনি আলোচনা শোনে, 100 জন শুনলে 100 জনের ফায়দা হবে। কি ফায়দা হবে এটা একটু পরে বলি। 100 জনের ফায়দা হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর তাইলে বেঈমান যদি কোরআনের কথা শুনে তার কি ফায়দা হবে না? হ্যাঁ, তারও ফায়দা হবে। বেঈমানও যদি কোরআনের কথা শুনে তার ফায়দা হবে, তবে তাদের 100 জনের 100 জনের ফায়দা হবে। যেমন আবু জেহেলের হয় নাই, আবু লাহাবের হয় নাই। বিশ্বনবীজি তো আবু লাহাবকে স্পেশাল ডেকেছিলেন, কারণ আবু লাহাব পয়গম্বরের চাচা, আপন চাচা। শুধুই ফ্যামিলির লোকদেরকে স্পেশালি একদিন ডেকে তাদেরকে কোরআনের দ্বীনের দিকে আহ্বান করেছিলেন। তখনই তো আবু লাহাব পয়গম্বরের দিকে ক্রোধান্বিত হয়ে বলেছিল, তাব্বান লাক আলিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসছো, এ কথা বলেছিল। তাহলে আবু লাহাব তো স্পেশালি কোরআনের কথা
যার উপরে কোরআন নাজিল করা হয়েছে তার কণ্ঠে শুনেছে, তারপরও ফায়দা তো হয় নাই। ফায়দা হয়েছে কি? হয় নাই। আবু জাহালের হয় নাই, উতবা সাইবার হয় নাই, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের হয় নাই, এরকম অনেক আছে। তবে আবার অনেকের হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হয়েছে, তাও নবীজির কণ্ঠে শুনে নাই, তার বোনের কাছে শুনেই কাম হয়ে গেছে। কি বলেন? নবীজির কণ্ঠে তো তেলাওয়াত শুনে নাই, শুনছে তার বোনের কণ্ঠে। ওইটা যদি নবীজির কণ্ঠে শুনতে পারত তাইলে কি হয়ে যেত বলেন? একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। কোরআনে পাকের তেলাওয়াতে যে বেঈমানের ঈমান নসিব হয়, তবে সবার হয় না, অনেকের হয়। এই ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে যেইভাবে শুনেছি সেইভাবে বলব। আমরা প্রত্যেকেই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আসমানের মেসেজ নিয়ে আসত ফেরেশতারা। কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হলো সেই দিন আসমানে রেড অ্যালার্ট জারি হয়ে গেল, কেউ আর ঢুকতেই পারে না। ঢুকলেই ফাআতবাহু শিহাবুন সাকিব, সাথে সাথে আক্রমণ, সাথে সাথে আঘাত করে, দাঁড়াইতেই পারে না। পরে তারা অবাক হয়ে গেল, দেশে ফিরে আসলো, জমিনে এসে তাদের বসকে বলল, বস আমরা তো সেই আবহমান কাল ধরে আসমানের খবর টবর দুই চারটা নেই। ফেরেশতারা যখন মিটিং করে গ্যালারিতে তো আর ঢুকতে দেয় না, তো আশেপাশে থেকে দুই একটা শুনি, এটা আপনাদেরকে বলতাম। আজকে যাওয়া মাত্র 100। দেখেন তো স্যার কি হইল, বস দেখেন তো কি হইল। সে তখন বলল, পৃথিবীতে নতুন কিছু ঘটেছে। তাই কি করতে হবে? তোমরা সারা দুনিয়া ওয়ার্ক করো। এখন সারা দুনিয়ায় জিন্নাত ওয়ার্ক করতে তো আর পাসপোর্ট ভিসা লাগবে না। ওকে পাসপোর্ট ভিসা লাগবে, প্লেন ভাড়া করা লাগবে, কিছু লাগবে না। ওরা তো চলতে পারে, উঠতে পারে অনেক গতিতে। তো পুরা বন্টন করে দিল, সারা দুনিয়া খুঁজে দেখো পৃথিবীতে কি ঘটছে। একটা গ্রুপ নাফারুম মিনাল জিন, জিনের একটা গ্রুপের কপাল খুলে গেল। ওরা ঘুরতে 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 মক্কাতে চলে গেছে। নবীজি আবার ওই টাইমে ফজরের নামাজে জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এই জিনগুলি ওইখানে গিয়ে নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে গেছে। কেন? এই জাতীয় পঠন তো জীবনে শোনে নাই, আর জীবনে শুনবে কেমনে? এই জাতীয় পঠন তো আল্লাহ দুনিয়াতে জীবনে নাজিলই করেন নাই। তামাম পৃথিবীর মানুষের মুক্তি কল্যাণের গাইড হিসাবে আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন। কোরআন বাদ দিয়ে সমস্ত কিতাব হলো লৌহে মাহফুজের ভাষা থেকে ভাষান্তরিত। যেই নবীর উপরে কিতাব নাজিল করতেন সেই নবীর এলাকার ওই নবীর কোন ভাষা, লৌহে মাহফুজের ওইটাকে সেই ভাষায় ট্রান্সলেট করে তার উপরে নাজিল করে দিতেন। একমাত্র কোরআন যেটা লৌহে মাহফুজের হুবাহু ভাষায় নাজিল হয়েছে, এরকম ট্রান্সলেশন হয় নাই। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এই পৃথিবীর মানুষ, তোমরা বরকত কোথায় খোঁজো? কোথায় বরকত খোঁজো? আমি রাসূল বলছি, তাবাররাক বিল কোরআন, কোরআনের দ্বারাই বরকত হাসিল করো। কেন? কোরআন হলো এমনই এক মহাগ্রন্থ যা আল্লাহর জবান থেকে বের হয়েছে, আল্লাহর নিজের ভাষা, আল্লাহর জবান থেকে বের হয়েছে। বড় বদনসিব আমরা, তামাম কায়নাতের সৃষ্টিকর্তা রব্বে করিমের জবানের কথা ভাষা আমার ঘরে আছে, অথচ আমি সারাদিন 24 ঘন্টায় একবারও খুলে পড়লাম না। আমরা কতটুকুন বদনসিব, পাইলাম কি আর হারাইলাম কি? আল্লাহ দিলেন কি আর আমরা করলাম তা কি? আল্লাহর ভাষা আল্লাহ আল্লাহ আল্লাহ, কুল কায়নাতের স্রষ্টা যিনি, তার জবান ফাইন্নাহু কালামুল্লাহি খারাজা আনহু, আল্লাহর জবান থেকে বের হয়ে এসেছে।
এদেশের কত মানুষ তারা তাদের প্রিয় মানুষের ঝুটা খায়। ঝুটা খায় না? ঝুটা খায়। এক মানুষ আর একজন মানুষের ঝুটা খায়। হুজুর একটু খেয়ে দেন, হুজুর একটু খেয়ে দেন, হুজুর একটু চিবায়া দেন, হুজুর আপনার মুখের থেকে একটু বের করে দেন। আরে হুজুরের মুখেরটা যদি এত প্রিয় হলো, রবের মুখ থেকে যেটা বের হয়ে আসলো সেটা কেন প্রিয় হলো না? যেটা রবের মুখ থেকে বের হয়ে আসলো, রব্বুল আলামিনের জবান থেকে বের হয়ে আসছে কোরআন। আমি যদি এটা পড়তে পারি, এ কারণেই তো কোরআনে কারীম যদি কেউ সুন্দরভাবে তেলাওয়াত করে, রবের মুখ থেকে বের হয়ে এসেছে, রবের মুখ থেকে। এ কারণেই শুদ্ধ তেলাওয়াত যে কোনো একজন মানুষ করতে থাকলে ফেরেশতারা পাগলের মতো হয়ে এসে চতুর্দিকে তেলাওয়াতকারীর পাশে দাঁড়ায়া যায়। ফেরেশতারা কোরআন তেলাওয়াত করতে পারে না, জিবরাইল আমিন ছাড়া। সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, কিন্তু কোরআনের প্রতি তাদের অস্বাভাবিক দুর্বলতা, কারণ কালামুল্লাহ আল্লাহর জবান থেকে বের হয়ে আসছে। দেখবেন যে এই সমস্ত ছেলেদের সাইকেল চালানোর খুব আবেগ, কিন্তু সাইকেল চালাইতে পারে না। তো আর একজন যে চালায় না, চালায়া যে মজা না পায়, ওইখান থেকে দেখে তার চেয়ে বেশি মজা পায়। দেখছেন কি আপনার জীবনে? এটা কিন্তু 100% বাস্তব কথা। চালানের খুব আবেগ, কিন্তু চালাইতে পারে না। আর একজন চালাইতেছে এমন এমন করে, ও অত মজা পাইতেছে না, ও এখানে বসে থেকে যেই হাসাটা হাসতেছে, যেই স্বাদটা পাইতেছে, ফেরেশতা কুলের একই অবস্থা। কোরআনে পাক তেলাওয়াত করার খুব আবেগ, সবাই পারে না। এ কারণেই যে তেলাওয়াত করে, সে যখন তেলাওয়াত করতে থাকে, ফেরেশতা আবেগ সামলাইতে না পেরে দৌড়ে এসে তেলাওয়াতকারীর ঠোঁটগুলি চুমু খেতে থাকে। আমার ঠোঁট চুমা খাবে নূরের তৈরি ফেরেশতা। পৃথিবীর একটা মাত্র গ্রন্থ পড়লে তার নাম কোরআন। কিন্তু বলুন, সে কোরআন কি আমাদের তেলাওয়াত হয়? নামাজ ছাড়া হয় না। নামাজের মধ্যেও হইতো না, যদি নামাজ কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া যদি নামাজ হয়ে যেত, তাইলে হয়তো আমরা নামাজের মধ্যেও পড়তাম না। যেহেতু কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, তাই এখন নামাজের মধ্যে হয়। আলহামদুলিল্লাহ, খুব আনন্দিত যেখানে আপনারা মুক্তব অনেক আগের থেকে করেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দামি প্রতিষ্ঠান করেছেন, যে আল্লাহর কালাম এখানে শিক্ষা দেওয়া হবে এবং শুদ্ধ শিক্ষা দেওয়া হবে, এবং তিলাওয়াত পৃথিবীর জমিনে যেখানে হতে থাকে সেখানে আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট নূর নাজিল হতে থাকে। আমাদের ডক্টর ইসহাক সাহেব রহমতুল্লাহের নাম আপনারা শুনছেন, ধানগড়া বাড়ি ছিল। ডক্টর ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই গালেবান স্পেনের একটা ঘটনা আমাদেরকে শুনাইছিলেন। রোহা মাদ্রাসাতে এক অমুসলিম বাড়ির পাশে এক মুসলিম বাড়ি আছে, পাশাপাশি বাড়ি। অমুসলিম এখান দিয়ে যাইতেই প্রতিদিন 2 টাইম 2টা সময় আসমান থেকে এক ভিন্ন রকমের আলো ওই বাড়ির উপরে লাইট দেখে, লাইট পড়ে। অনেক দিন দেখছে। পরে ও বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছে, হিন্দু হোক বৌদ্ধ হোক, প্রতিবেশী একটা পরিচিতি আছে না, জিজ্ঞেস করছে, দোস্ত তোমার বাড়িতে এই টাইমে কিসের লাইট জ্বালাও? এই লাইট একেবারে সোজা আসমানের দিকে আলো। চিন্তা করে, যে টাইমে বলতেছে ওই টাইম তো লাইট জ্বালানোর টাইম না, ফজরের পরে। ফজরের পরে তো লাইট বন্ধ করার টাইম, মাগরিবের পরে লাইট জ্বালানোর টাইম। তো পরে বলছে, ভাই তুমি একটু টাইমটা কোন টাইম থেকে কোন টাইম, কয়টা থেকে কয়টা, এটা একটু বলবো। পরে ও ঠিক করছে। পরে উনি বলছে, হাসে দিয়ে তখন বলছে যে লাইট জ্বালাই না, তো কি করো? আমাদের ধর্মীয় গ্রন্থটা পড়ি। কোরআন শরীফ পড়ো? বলে হ্যাঁ, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন পড়ি। তো কোরআন পড়লেই আসমান পর্যন্ত আলো যায়। উনি বলছেন, তুমি ভুল দেখছো, এখান থেকে ওখানে যায় না, ওখান থেকে এখানে আসে। এখান থেকে ওখানে যায় না, ওখান থেকে এখানে আসে। বাস, এ লোক বলে, তাহলে আর আমাকে আর দেরি করাইও না,
যে ধর্মগ্রন্থ পড়লে আল্লাহর আরশ থেকে নূর নাজিল হয়, এর চাইতে দামি ধর্ম পৃথিবীতে আর হতে পারে না। আমারেও কালেমা পড়ায় দাও। আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বলতেছিলাম, কোরআন শরীফ যখন আল্লাহ তাআলা যখন নাজিল করা শুরু করলেন, ওরা টিকতেই পারতেছে না। শেষ পর্যন্ত আসছে, আইসা দেখে নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওরা অবাক দাঁড়িয়ে গেল, কেন? জীবনে তো এইরকমের পাঠ কোনোদিন শুনি নাই রে। পয়গম্বরের তেলাওয়াত যখন শেষ হলো, ওরা তখন বলল, আমান্না, আমরা এটার উপর ঈমান আনলাম। তাইলে বলেন, কোরআনের তেলাওয়াতের দ্বারায় যাদের ঈমান ছিল না তাদের কি নসিব হয়? ঈমান নসিব হয়। ওরা তো এখান থেকে মেসেজ নিয়ে চলে গেল তাদের বসের কাছে, ওই দিক থেকে রব্বুল আলামিন মেসেজ নাজিল করে দিলেন তার নবীর কাছে। কি? আন্নাহু ইস্তামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। এই মেসেজটা আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়ে দিলেন। রাসূল, আপনি তো নামাজে কোরআন তেলাওয়াতে ব্যস্ত ছিলেন, কিন্তু কাণ্ডটা কি করছে তা জানেন না? তো নাফারুম মিনাল জিন, জিনের একটা দলই আসছিল, আপনার মুখের তেলাওয়াত শুনে তারা ঈমান গ্রহণ করে এখান থেকে চলে গেছে। তাহলে কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা বেঈমানেরও ফায়দা দেয়। কি ফায়দা? তাদের ঈমান নসিব হয়, ইসলাম নসিব হয়, তবে সবার হয় না। কিন্তু ঈমানদার যদি কোরআনের আলোচনা শুনে, আল্লাহ বলেন তানফাউল মুমিনিন, 100 জনের 100 জনেরই ফায়দা হবে। যত বড় বুজুর্গ শুনুক তারও ফায়দা হবে, একেবারে ফাসিক ফাজের কিন্তু ঈমানদার, সে যদি শোনে তারও ফায়দা হবে। ঈমানদারের কি ফায়দা হয়? আল্লাহর কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর আলোচনা যখন ঈমানদারের সামনে হয় তখন তাদের দিলটা নরম হয়ে যায়, গলে যায়। জ্বলন্ত প্রমাণ, ভাইয়ের মাদ্রাসার কথা আমার খুব মনে পড়ে। আজ থেকে 10-12 বছর আগে কালেকশন করতেছিলাম, এক যুবক লাভ দিয়ে বলল যে হুজুর আমি 20,000 টাকা দিই। 20 না 10, আমার অনেক আগে, 12-13 বছর আগে। চিন্তা করলাম এই যুবক টাকা দিবে, ও মনে হয় মাথাটা সমস্যা হয়েছে। ওই রাত্রেই হুন্ডা একজনের কাছ থেকে নিয়ে বাড়ির থেকে টাকা নিয়ে এসে দিয়ে দিছে। বলেন তো দেখি, এই অবস্থাটা তৈরি হয়েছে কোরআন শরীফের আলোচনা শুনে আর অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। পরবর্তী সময় কিন্তু আর অন্তর এরকম থাকবে না, কিন্তু যখন শুনছে তখন ওয়াজিলাত কুলুবুহুম, এটা ঈমানদারের ফায়দা। আর কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, এদের সামনে যখন কোরআনে পাকের তেলাওয়াত হয়, আল্লাহ পাক বলেন যাদাতহুম ঈমানা, ঈমানদারের মূল পুঁজিটাই বেড়ে যায়, ঈমানই বাড়ে, ঈমান বাড়ে। 100 জনের 100 জনের ঈমান বাড়ে। এখন আপনারা বলেন, আমাদের ঈমান কি ওভারফুল হয়ে গেছে, না আমাদের ঈমান এখনো শর্ট আছে, ঘাটতি আছে, কমতি আছে? তাহলে আমাদের ঈমান কি কমানো দরকার না বাড়ানো দরকার? যদি বাড়ানোই দরকার হয়, ঈমান বর্ধন করার যত পদ্ধতি আছে তার ভিতরে সহজ আসান পদ্ধতি হলো কোরআনের মজলিসে এসে উপস্থিত হওয়া। এটা টাইমে অনেকগুলি কাজ হবে। 1 নাম্বার, কোরআনের তেলাওয়াতে ঈমান বাড়বে। 2 নাম্বার, প্রতিটি অক্ষরে মিনিমাম 10 নেকি, উপরে 70 আর মাঝখানে 40 নেকি হবে। 3 নাম্বার, গুনাহের কারণে আমার অন্তরে যত কালো দাগ আল্লাহ লাগাই দিয়েছিলেন, আমরা স্কুলে গায়ের হাজির থাকলে লাল কালি পড়ে, আর আমরা যখন কোনো গুনাহ করি তখন আমাদের কলবের উপরে কালো কালির দাগ দেওয়া হয়। এই যে দাগগুলি পড়ে, কোরআনে পাকের মজলিসে যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে থাকে, খোদাই কুদরতির ভাবে ওই দাগগুলি মুছে যেতে থাকে। আরো কি হয়? তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা।
60 বছর পর্যন্ত প্রতিদিন রোজা, প্রতি রাত তামাম রাত জেগে থাকলে যেই পরিমাণে নেকি হয়, কোরআনের মজলিসে কয়েক ঘন্টা উপস্থিত থাকলে, 1 ঘন্টা উপস্থিত থাকলে তার চাইতে বেশি নেকি হয়। বলেন আমরা কি পুরা 1 বছর প্রতিদিন রোজা রাখার সক্ষমতা আছে? প্রতিদিন কন্টিনিউ তামাম রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি কাটাবার সুযোগ সক্ষমতা আমাদের নেই। 60 বছর পর্যন্ত ইবাদতের নেকি আল্লাহ পাক এই মাহফিলে অংশগ্রহণ করলে দিবেন, যদি মাহফিলটা সহি উসুলে হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এর চাইতে গভীর কথা হলো এই যে আল্লাহ পাক তার রাসূলকে যে বললেন যাক্কির, আপনি বারবার কোরআনের কথা শোনান। আমি জিজ্ঞেস করতে চাই, নবীজি কোরআনের কথা কাদেরকে শুনাইতেন? সাহাবীদের। কথা বলেন না কেন? কাদেরকে? বারবার নবীর কথা তো সাহাবীরাই বেশি শুনছেন। তাছাড়া পরবর্তী আয়াতে তো বলাই হয়েছে তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হবে। নবীর যুগের মুমিন কারা? সাহাবী। নবীর যুগের মুমিন নবীজির কাছ থেকে শুনেছেন, আর সে সাহাবী না এরকম একটাও পৃথিবীতে নাই। এখন খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তার রাসূলকে বললেন বারবার কোরআনের কথা শোনান। কাদেরকে? সাহাবীদেরকে। তাহলে এখন জানতে ইচ্ছে হয়, সাহাবীদের ঈমানও কি আমাদের মতো শর্ট ছিল? সাহাবীদের ঈমান আমাদের ঈমানের মতো কমতি ছিল না। সাহাবীদের ঈমান তো ওভারফুল, সাহাবীদের ঈমান তো পরিপূর্ণ। কেমন পরিপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলেছেন। খুব ভালো করে বুঝবেন, সাহাবীদের সম্পর্কে নবীজি কি বলেন? নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার সাহাবীদের যুগ। সঙ্গত কারণেই ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আবার সাহাবীদেরকে যদি কেউ মহব্বত করে, সে আমাকেই মহব্বত করলো। আমার সাহাবীদের সাথে যদি কেউ বুগজ আদাওয়াত রাখে, সে আমি রাসূলের সাথে আদাওয়াত রাখি। আল্লাহ পাকের রাসূল তার সাহাবীদের ব্যাপারে আরো বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটি সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যাকে অনুকরণ করবে তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। সাহাবীদের যে কাউকে অনুকরণ করলেই জান্নাতের পথ পাওয়া যাবে। শুধু কি নবীজি তার সাহাবীদের সম্পর্কে এমন কথা বলেছেন? না, স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ যে বলেছেন, পরীক্ষা নিরীক্ষা করে বলছেন না, পরীক্ষা ছাড়াই বলেছেন? পরীক্ষা করেই বলেছেন। আল্লাহর তো পরীক্ষার দরকার নাই। কেন? আমি একটা চিঠি লিখলাম, এই চিঠির ভিতরে কি আছে এটাকে আমাকে পড়ে দেখতে হবে। কেন? আমি লিখেছি যে দাদান্দে মরদম কেদার জামাকিস নবী সন্দাদানাদ কেদার নামাচিস। আমি লিখছি, কোথায় কি ওটা তো আমি লিখছি, কোন কোনটা সোজা হয়েছে কোনটা বাঁকা হয়েছে আমি লিখেছি। আমার তো পড়া জানা দরকার না। তামাম পৃথিবীর সকল মানুষকে তৈরি করেছেন কে? পরীক্ষা করা লাগবে আল্লাহ, বানাইছেন উনি। এরপরেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। যেমন আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে অনেকবার পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন, আমি যত পরীক্ষা করছি সবগুলোতে আমার খলিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। সেই রব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে যা বলেছেন আগে পরীক্ষা করেছেন, তারপরে বলেছেন। রবের তো পরীক্ষা করা দরকারই ছিল না, এরপরে আবার পরীক্ষা করেছেন। তাও পরীক্ষাটা করছেন কোন জায়গায়? পৃথিবীর কোনো মানুষ যেখানে পরীক্ষা নিতেই পারে না সেই জায়গায়। আমরা কোনো মানুষকে বলি, এই পীর সাহেব, এ আল্লাহর কুতুব, এ আল্লাহর গাউস, এই আল্লাহর ওলি, এ আব্দাল, এ আব্দুল কাদের জিলানি, এ
শাহজালাল, এ শাহপরান, এগুলো বলি না, এ ফেরেশতা। এগুলি সব বলি হলো উপরটা দেখে। টুপি দেখেছি, পাগড়ি দেখেছি, দাড়ি দেখেছি, জামা দেখেছি, তাহাজ্জুদ পড়তে দেখেছি, আউয়াবিন চাষ চেষ্টা করতে দেখেছি, রমজানে রোজা রাখতে দেখেছি, এতেকাফ করতে দেখেছি, তেলাওয়াত করতে দেখেছি, জিকির করতে দেখেছি, তবলিগে যেতে দেখেছি, পীর সাহেবের দরবার যেতে দেখেছি, সব উপর একটা। আর আল্লাহ পাক যে পরীক্ষা করছেন এমন এক জায়গা যেখানে পৃথিবীর কেউ হাত দেওয়ার কোনো সুযোগই নেই, সেটা হলো মানুষের অন্তর। আজকের পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয়েছে, এমন মেশিন আবিষ্কার হয়েছে ১,৫০০ গজ পানির গভীরে কি আছে এটা দিয়ে ক্যামেরাতে ধরে নিয়ে আসে। এখানে শুধু ধরবে, ভিতরে কি আছে না আছে সব দেখা যাবে। ছোট্ট কোনো জায়গা, একেবারে ছোট সর্ষের দানার মতো একটা দাগ, সেটাও মেশিনে এখন দেখা যায়। কিন্তু কলবের অবস্থা কার কি, ইমানের হালত কি, এইটা দেখার মতো কোনো যন্ত্র হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো সাহাবীদেরকে কলব পরীক্ষা করেছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলেন, আমি সাহাবীদের অন্তর পরখ করেছি। অন্তর পরখ করার পরে, পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক আবার রেজাল্ট দিয়েছেন। কি রেজাল্ট? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, আমি খুশি, ওদের দিল দেখেছি, আমি পরখ করেছি, আমি যাচাই করেছি, আমি খুশি। শুধু আল্লাহ যে খুশি তাও না, ওয়া রাদু আন, এ বিনিময়ে আমি তাদেরকে যা দিয়েছি এটার উপরে তারাও খুশি। বিনিময়ে কি দিয়েছেন আল্লাহ পাক তাও বলেন, وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটি সাহাবীদের জন্য বাগান বাড়ি রেডি করে রাখছি। বাগান বাড়ি, জান্নাত, জান্নাত, এমন বাগান বাড়ি যেই বাগান বাড়ির তলদেশ দিয়ে 4 প্রকারের নহর প্রবাহমান থাকবে, এরকম বাগান বাড়ি রেডি করে রাখছি। খুব ভালো করে বুঝবেন। তাহলে কি শুধু সাহাবীরাই বাগান বাড়ি জান্নাতে যাবে? আল্লাহ পাক বলেন না, আরো যাবে। কারা? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এটাই আমার টার্গেট, এই কথাটা বুঝান। সাহাবীরা তো যাবে যাবে, সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলি অনুকরণ করবে, আল্লাহ বলেন তাদের প্রতিও আমি রাজি, তাদের জন্য বাগান বাড়ি রেডি, তাদের জন্য জান্নাত রেডি। তাহলে বলুন তো দেখি, সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল। কে মডেল? সাহাবী। কিসের মডেল? ইমানেরই মডেল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। এই সাহাবী, ওরা বলে ঈমান আনছি, ঈমান আনছি। ওরা যদি তোমাদের মতো ঈমান আনতো তাহলে তো ওরা হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? যে সাহাবীদের মতো ঈমান আনার জন্য বলতেছেন আল্লাহ মুনাফিকদেরকে। মুনাফিকরা বলে আমরা ঈমান আনছি। কোরআন শরীফের আরেক জায়গায় আছে, وقالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। গ্রামের কিছু লোক এসে বলতেছে আমান্না, আমরা ঈমান আনছি। আল্লাহ জানায়া দিলেন, ওগো রাসূল আপনি ওদেরকে বলেন, তোমরা বলো যে ঈমান আনছি, এটা বলো না, বলো যে আমরা আত্মসমর্পণ করছি, আসলাম না, আমরা ইসলাম আনছি, ইসলামের অনুশাসন মেনে নিয়েছি। তোমাদের দিলের ভিতরে এখনো ঈমান ঢোকে নাই। কে বলতেছে? অন্তর্যামী আল্লাহ। সেই আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওয়াইদা কিলা লাহুম,
যখন বলা হতো মুনাফিকদেরকে, আমিনু, তোমরা ঈমান আনো, কেমন? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু আনহু। এক কথা সাহাবীদের মতো। এখন একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, হুজুর তাহলে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বললেন, নবীর মতো ঈমান না আনা লাগবে আমাদের? না, নবীর মতো ঈমান আনতে পারবেন না। পৃথিবীর কোন মানুষ নবীর ঈমানের মতো ঈমান আনতে পারে না, পৃথিবীর কোন মানুষ পারবে না। এজন্য রব্বুল আলামিন এ কথা বলেন নাই, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল। আল্লাহ বলেন নাই যে তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে রাসূল। আল্লাহ পাক এমন বলেন নাই, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নবী, নবী যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনো, এটা বলেন নাই। কি বলেছেন? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কেমন? যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। কেন সাহাবীদের ঈমানের মতো ঈমান আনবো কেন? নবীর ঈমানের মতো ঈমান, নবীর ঈমানের মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। কেন নাই? আল্লাহ পাকের রাসূলের অনেক ঈমান আছে, ঈমান বিল মুশাহাদা। আমি এমনি আপনাকে 100% বিশ্বাস করি, আপনার মর্যাদা আমি মানি, এরপরে এক জায়গায় গিয়ে দেখি আল্লাহ, নিজের চোখে দেখে আসলাম মানুষ আপনাকে হীরার চেয়ারের উপরে বসায় আছে। আগের থেকে যেটা মানি চোখে দেখার কারণে কমলো না আরো বাড়লো? আরো বাড়লো। চোখে দেখার কারণে যেই ঈমান হবে সেই ঈমান তো শুনে শুনে হবে না। শানিদা কায়বু আদমানন্দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। আল্লাহর পয়গম্বরের কিছু ঈমান আছে বিল মুশাহাদা, তার ভিতরে এক নম্বর আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রতি ঈমান বিল মুশাহাদা। আল্লাহ তার আল্লাহ পাক আমাদের রাসূল আল্লাহ পাককে নিজের চোখে দেখেছেন। দেখেন নাই? কবে? লাইলাতুল মেরাজ। কথা বলেন কবে? মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তার ঈমান বিল মুশাহাদা এমনটি না। মেরাজের রাত্রে আমার পয়গম্বর যেমন রব্বুল আলামিনকে নিজের চোখে দেখেছেন, তেমনি ভাবে রব্বুল আলামিন তার পয়গম্বরকে নিজের চোখে বন্ধুরা আমার জান্নাত আর জাহান্নাম দেখাইছেন। এ কারণে আল্লাহর পয়গম্বর তাম পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। এ কারণেই তো আল্লাহর পয়গম্বরের জান্নাতের প্রতি ঈমান বিল মুশাহাদা, আল্লাহর পয়গম্বরের জাহান্নামের প্রতি ঈমানটা হলো বিল মুশাহাদা। আল্লাহর প্রতি আল্লাহর পয়গম্বরের ঈমান হলো বিল মুশাহাদা। এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে আল্লাহকে দেখে তার উপরে ঈমান আনার কোনো সম্ভাবনা নাই। জান্নাতকে নিজের চোখে দেখে তারপরে ঈমান আনবে এমন কোনো কন্ডিশন নাই। জাহান্নামকে নিজের চোখে দেখে ঈমান আনবে এমন কন্ডিশন নাই। আল্লাহ যদি বলতেন তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে তোমাদের নবী, তাহলে আমাদের প্রত্যেকের মেরাজে গিয়ে আল্লাহ আর জান্নাত জাহান্নাম দেখে আসা লাগতো। পক্ষান্তরে সমস্ত সাহাবায়ে কেরাম একজন বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইরেক্ট জাগ্রত অবস্থায় দেখেন নাই, জান্নাতটাকে জাগ্রত অবস্থায় দেখেন নাই, জাহান্নামকে জাগ্রত অবস্থায় দেখেন নাই। সঙ্গত কারণেই সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান, তাদের ঈমান হলো টোটালি বিল গায়েব, ঈমান হলো ঈমান বিল গায়েব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তাম পৃথিবীর মানুষকে বলেছেন তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। সাহাবাইদের মতো ঈমানের মতো ঈমান যদি আমার হয় তাহলে আমার ঈমান আল্লাহর দরবারে মকবুল। সাহাবীদের ঈমানের মতো ঈমান যদি আমার না হয় তাহলে আমার সেই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।
লম্বা টাইম পর্যন্ত কথাগুলি বলে শুধুমাত্র কেবলমাত্র একটা পয়েন্ট আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত ঢুকাইতে চাইতেছি, সেটি হলো সাহাবায়ে কেরাম পৃথিবীর এমনই একটা মুকাদ্দাস জামাত যাদের ব্যাপারে উলামায়ে কেরাম আহলে সুন্নাতুল জামাতের মতামত হলো মাসুম উস্তাদ কি মাহফুজ শাগিরদে হযরতে সাহাবায়ে কেরাম। এই পৃথিবীতে নবী রাসূলদের পরে দুনিয়ার সবচাইতে অন্যতম মুকাদ্দাস জামাত হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ঈমানের মডেল। তাদের কোনো একজন বন্ধুরা আমার মানুষের ঈমান, কোনো সাহাবীর ঈমান কম ছিল না, দুর্বল ছিল না, তাদের প্রত্যেকের ঈমান ফুলফিল ছিল। যাদের ঈমান ফুলফিল ছিল, যারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ঈমানের মডেল, তাদেরকেই আল্লাহ পাক তাদের ব্যাপারে আল্লাহ তার পয়গম্বরকে অর্ডার করলেন, ওয়াদাক্কির, ওগো হাবিব আমার, বার কোরআনের কথা আপনি সাহাবীদেরকে শুনাইতে থাকেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কোরআনের আলোচনা ঈমানদারদের জন্য বড় ফায়দা দেয়। আমার জিজ্ঞাসা হলো, সাহাবীদের যদি ঈমানের আলোচনা এত প্রয়োজন হয়, তাহলে বলুন তো দেখি আমার আপনার মতো সাধারণ মুসলমানদের জন্য ঈমানি আলোচনা কত বেশি দরকার। সাহাবায়ে কেরামের এক একজন কোরআনী আলোচনার জন্য কি পরিমাণে উদ্গ্রীব ছিলেন, এই প্রসঙ্গটাকে বুঝাবার জন্য একজন বড় সাহাবী, দুনিয়ার ভিতরে নাম করা ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা বন্ধুরা আমরা আপনাদেরকে শুনাই। একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে এভাবে বয়ান করতেছিলেন। হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখলেন মসজিদে নববীর এক কর্নারে 2-3 জন লোক এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটার দিকে তাকায় থাকার কারণে পয়গম্বরের জেহনি ইনকিবাস হয়ে গেছে। পয়গম্বর তাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। কিন্তু আজীব ইত্তেফাক, পয়গম্বর যখন বলছেন তোমরা বসে পড়ো, ওই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে এই মজলিসের ভিতরে উপস্থিত ছিলেন না, উনি বাড়িতে ছিলেন। পরবর্তীতে জানতে পারছেন আল্লাহর পয়গম্বর দ্বীনি আলোচনা শুরু করেছেন মসজিদে নববীতে। উনি ওনার সমস্ত কাজ ফেলে রেখে পাগলের মতো দৌড়ে পয়গম্বরের মজলিসে হাজিরে দেওয়ার জন্য আসতেছিলেন। যখনই মসজিদে নববীর কাছাকাছি আসছেন, তখনও পর্যন্ত রাস্তায় আছেন, এমন মুহূর্তে পয়গম্বরের মুখের শব্দ তার কানের ভিতরে ঢুকে গেল, ইজলিসু, বসো। পয়গম্বরের শব্দ বসো, এটা সাহাবীর কানে ঢুকছে, উনি ওখানে বসে পড়ছেন, ওইখানে বসে পড়েছে সাহাবী। ওয়াজ শেষ, মসজিদ নববী থেকে সবাই বের হয়ে যাচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন ভিতরে ঢুকতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তুমি ছিলে না ওয়াজে? তুমি এই মাহফিলে ছিলে না? ওগো আল্লাহর রাসূল, আমি ছিলাম না, আমি তো জানতে পারি নাই। পরে যখন জানতে পারছি আপনার এই মজলিসে মাহফিলে শিরকত করার জন্য সব কাজ ফেলে রেখে দৌড়ে আসতেছিলাম। তো তারপরে নবীজি, আমি ওই যে ওই রাস্তার ওই পর্যন্ত আসছি, তখন আপনি বললেন ইজলিস, আমি অমনি বসে পড়ছি। নবী আলাইহিস সালাম তখন বললেন, হে আব্দুল্লাহ, আমি কি তোমারে বসতে বলছি নাকি? মসজিদে নববীর ভিতরে 2-3 জন লোক এক কর্নারে দাঁড়ানো ছিল, ওদেরকে লক্ষ্য করে বলছি আমি ইজলিস। পয়গম্বরের সাহাবী তখন উত্তর করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার ইজলিসুর মিনিং বুঝতে আমার প্রবলেম হয় না। আমি বুঝে ফেলেছি যে আপনি আমাকে বলছেন না, কিন্তু আপনার কণ্ঠের নির্দেশ আমার কানে ঢুকছে, বসো। এরপরে দাঁড়ানোর ক্ষমতাই যে পায় নাই। আপনার কণ্ঠের নির্দেশ, আপনার আওয়াজ, বসো, এটা আমার কানে ঢুকছে। আমাকে বলেন নাই, ঠিক আছে, কিন্তু বসতে বলেছেন। এরপরে তো আমার পাওই আর চলে না, এ কারণে বসে পড়েছি। এ হাদিস থেকে 2টা জিনিস খুব বড় শিক্ষা। নাম্বার 1, মাহফিলের ভিতরে কখনো এক সাইডে লোক দাঁড়ায় থাকতে নেই। নাম্বার 2, বড়দের কথা কিভাবে মানতে হয়। আর একটা যেই কারণে আমি এই হাদিসটা এখন বর্ণনা করলাম, সেটা হলো ইবনে মাসউদ তাম পৃথিবীতে যত ফুকাহা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে, ইমামে আজম আবু হানিফা বলেন, ইমামে আবু ইউসুফ বলেন, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত বর্তমান যুগের যত ফকি বলেন,
আরবের বড় একজন শেখ ছিল আব্দুল্লাহ বিন বাজ বলেন, এরকম বিন বাজ লক্ষ কোটি আসতেই থাকবে দুনিয়াতে, কিন্তু ইবনে মাসউদের চাইতে মর্যাদায় উত্তীর্ণ ফকি পৃথিবীতে কোনোদিন আসবে না। বিশ্ব সেরা ফকি যা, পয়গম্বরের যুগের ফকি, এই যুগের না। আমাদের একটা কথা আছে না, বেড়ার দলের কি জানি পরামানিক বাসুর, বাসুর মানে কি ছোট জিনিস, নিজে হাঁটতে পারে না, একাই পড়ে যায়, কিন্তু বেড়ার ভিতরে থাকলেও ওই বড়। আমার যুগের কথা বলতেছি না, পয়গম্বরের যুগে, যেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই যুগে জিবরাইল আমিন কোরআন নাযিল করতে আছে, যেই যুগে সিদ্দিক আকবরের মতো মানুষ, যেই যুগে ফারুক আজমের মতো সাহিবুর রায়, মেজাজে ওয়াহি, সেই যুগে ফাকাহাতের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সেই মানুষটাও কোরআনের আলোচনা শোনার জন্য এতটা উদ্গ্রীব, জানতে পারছেন নবীজি বয়ান করতেছেন, সব কাজ ফেলে রেখে চলে আসতেন। এই তো বেশ কিছুদিন আগে, গত মাসের 25-26 তারিখ সম্ভবত, ঢাকার গাজীপুরে কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্কুল মাঠে কেন্দ্রীয় তাফসীর মাহফিল হয়, 5 দিন ব্যাপী ধারাবাহিক। সূরাতুল ফাতিহা থেকে তাফসীর শুরু হয়েছে। এই বছর আমার অংশ ছিল সূরা ইব্রাহিমের 2 নম্বর রুকু। এক রুকু এক বক্তাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় তাফসীর করতে হয়। তো ওইখানে আমাকে যিনি প্রধান, ওইখানকার জামিয়া ইসলামের যিনি প্রধান মুহতামিম, উনি আমাকে বলতেছিলেন, হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি সাহেব, উনি বলতেছিলেন, খান সাহেব, এই তাফসীরটার প্রতি কিন্তু সবার একটা ভিন্ন আস্থা ভালোবাসা আছে। বললাম কেমন? বলে এখানে অনেক বড় বড় ইংরেজি শিক্ষিতরা আছে, এখানে অনেক মুহাদ্দিসিনে কেরাম আসে। সত্যি ওই মাহফিলে যতগুলি মুহাদ্দিস আর মুফতি আর খতিব আসে, বক্তা, আপনারা সব শ্রোতাও তার চেয়ে কম আছে। ওইখানে 200-400 বক্তা তো আসে হলো এখান থেকে বক্তব্য নিয়ে মার্কেটে ছাড়বে। কথা কি বুঝাইতে পারছি? এইখানে কোন বক্তা কোন বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য তারা এখান থেকে শিখে যাবে, সেটা নিয়ে মার্কেটে ছাড়বে। এরকম 100 জনের মতো বক্তা থাকে। সেই মাহফিলে বলতেছে মোবাল্লেগেরাও এখানে আসে। আমি তখন ওনাকে বললাম, মোবাল্লেগেরাও আসেটাকে আপনি আশ্চর্য মনে করলেন? মোবাল্লেগ হোক আর মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক আর শাইখে তরিকত হোক, সত্যি যদি কোরআনের কথা আলোচনা হয়, বাজে ফালতু লায়ানি কথা যদি আলোচনা না হয়, সেখানে সবার হাজিরি দরকার। আব্দুল্লাহ বিন মাসউদের চাইতে বড় কোনো ফকি এখন দুনিয়ায় নেই। আব্দুল্লাহ বিন মাসউদের চাইতে বড় কোনো ফকি আজকের পৃথিবীতে কেউ নাই। সব ফকিকে এক জায়গায় করলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লোম সমান হবে না। সাহাবী সাহাবী সাহাবী, সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানীকে এক জায়গায় করলে নরমাল একজন সাহাবী লোম সমান হবে না। কারণ প্রত্যেকটি সাহাবী দুনিয়া থেকে আল্লাহর ভাষায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আল্লাহর জবানে, আল্লাহর জবানে। প্রত্যেকটি সাহাবী দুনিয়া থেকে আল্লাহর জবানে কোরআনের বক্তব্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আজকের পৃথিবীর যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় শাইখে তরিকত হোক, যত বড় শাইখে কি বলে শাইখুত তাফসীর হোক না কেন, কারো জন্য তো জান্নাতের সুসংবাদ নাই। আল্লাহও দিবেন না, রাসূলুল্লাহ তো নাই। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এখন থেকেই নিয়ত পাকা পোক্ত করে ফেলি, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, এমতো অবস্থায় কখনো যদি শুনতে পাই এলাকার কোনো মাদ্রাসা, কোনো মসজিদ অথবা কোনো খানকার ভিতরে হক্কানি আহলুল্লাহ, আহলে ইলম, আল্লাহ ওয়ালার আগমন ঘটবে, তাহলে অবশ্যই আমরা বন্ধুরা আমার সেখানে হাঁটি হাঁটি পা পা করে ফুল টাইম যদি থাকতে না পারি, তারপরে কিছু অংশ নিতেই যাব। কেন? আমরা নিজেরাই তো দেখেছি, কোনো একজন মানুষ কোথাও রওনা করবে, কিন্তু তার ফোনের ভিতরে তেমন চার্জ নাই, ফুল চার্জ হওয়ার জন্য 2 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় তার হাতে নাই, মাত্র 15টা মিনিট তার হাতে আছে, সে একটু ওয়াশরুমে যাবে,
এরপরে ফ্রেশ হবে, তারপরে তাকে চলে যেতে হবে। তখনও দেখেছি আপনজনকে ডেকে বলে, একটু দ্রুত গতিতে আমার ফোনটা চার্জে লাগায় রাখ। কেন? 15 মিনিটও যদি একটু চার্জ হয়, তাও তো আমি 2-4 আধা ঘন্টা 1 ঘন্টা চলতে পারবো। এ মিয়া, তোমার মোবাইলের চার্জ যদি এত দরকার হয়, তোমার ইমানের চার্জের কি কোনো দরকার নাই? ইমানের চার্জ তো বন্ধুরা আমার তার চাইতে আরো বেশি দরকার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এগুলি আমি আমার গবেষণার তাজরেবা বাস্তবতা থেকে বলতেছি। আমি আমার নিজের চোখে দেখেছি, বাংলাদেশের হাজার হাজার মানুষ এমন আছে, যেই লোকটা মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেছিল, দাদা ছিল এলাকার 10 গ্রামের ভিতরে একমাত্র আলেম, সেই বাড়িতে জন্মগ্রহণ করলো। লোকটি পরবর্তীতে বন্ধুরা আমার ভিন্ন পথে চলে গেল, দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান বড় কোনো চেয়ার আর পাওয়ার দখল করে নিল। এরপরে রপ্তা রপ্তা এই লোকটা আর বন্ধুরা আমার কোনো মাহফিলে যাওয়ার সুযোগ নাই, কোরআনের বন্ধুরা আমার গবেষণা করার সুযোগ নাই, উলামায়ে কেরামের সঙ্গে বন্ধুরা আমার বসার সুযোগ নাই। এমনকি মসজিদের ভিতরেও জুমার নামাজ পড়ার জন্য একটু আগে যায়, মাত্র যখন জামাত দাঁড়াবে তখন কথা বলার সুযোগ, কোন শোনার সুযোগ হয় না। এই জাতীয় মোল্লা বাড়ির লোকেরাও শেষ পর্যন্ত তাদের মুখ থেকে নাস্তিকতার বলি বের হতে থাকে। মোল্লা বাড়ির লোক কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক নাই, আহলুল্লাহর সাথেও সম্পর্ক নাই, পরে ওর মুখ থেকেই নাস্তিকতার বলি বের হয়। আমি নাম ধরে ধরে বাংলাদেশে বলতে পারি, নাম ধরে ধরে বলতে পারো। মোল্লা বাড়ির লোক লম্বা টাইম পর্যন্ত না আল্লাহর সাথে সম্পর্ক, না আহলুল্লাহর সাথে সম্পর্ক, না ওয়াজ মাহফিলে যায়, না কখনো তাবলীগে যায়, না খানকায় যায়, না আলেমের সোহবতে যায়, না কোরআন নিয়ে কখনো গবেষণা করতে পারে। তার মানে জন্ম তো নিয়েছিল মোল্লা বাড়ির বাড়িতেই, ইসলাম দ্বীনের ভরপুর পরিবেশেই জন্ম নিয়েছিল। 30 বছর পর্যন্ত ইমানের চার্জ দেয় নাই। এ কারণে মোল্লা বাড়ির মোল্লা গোষ্ঠীর লোকের মুখ থেকেও শয়তানি শব্দ বের হচ্ছে। চার্জ দেয় নাই যে, চার্জ দেয় নাই যে। কোরআনের মাহফিলে আসলে ইমান চার্জ হবেই। আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আমি বলি নাই, এটা মোল্লা বলে নাই, আল্লাহ বলেছে। এ কারণে আজকে এখন নিয়ত করেন, 1 নম্বর নিয়ত, কোনো ফালতু কোনো বাজে বক্তাই আমরা কোনোদিন দাওয়াত দেব না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, যেহেতু বাজে বক্তা দাওয়াত দেব না, ফালতু কথা বলে, বাজে কথা বলে, এদেরকে দাওয়াতই দেব না। সঙ্গত কারণেই যে কোনো এর এলাকার আশেপাশে যেখানেই শুনবো কোরআনের মাহফিল হবে, দ্বীনের আলোচনা হবে, আহলুল্লাহদের আগমন ঘটবে, সেখানে আমি আমার ঈমানটাকে চার্জ দেওয়ার জন্য অল্প সময়ের জন্য সেখানে শরীক হব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এখন একটা প্রশ্নের জবাব দিয়ে আমি শেষের দিকে যাচ্ছি। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আপনারা তো খালি ওয়াজ করেন, আপনারা শোনেন কই? এই প্রশ্ন আপনাদের থাকতে পারে। তা আপনাদের কি শোনা দরকার নাই? যে 100 বার আমাদের ওয়াজ শোনা দরকার আছে এবং আমরা শুনি। তা আপনারা যে দেখেন না, তাহলে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনারা আমাদের এলাকায় আছে না, কি বলে, ফিলিং স্টেশন আছে না, পাম্প, তেলের পাম্প আছে না? আপনারা বলেন তো দেখি, তেলের পাম্প তো সারাদিন খালি খালি তেল দেয়, ও কি সারা জীবন তেল দেয় না নেয়? নেয়। নিতে দেখছেন আপনারা? অধিকাংশ লোক দেখেন নাই। অধিকাংশ লোক তেল নিতে দেখেন নাই, কিন্তু তারপরে বলতেছেন তেল নেয়। কেন? খালি দিবে কেমনে না নিলে? খালি দিবে কেমনে না নিলে? ও কাউকে দেয় 10 লিটার, কাউকে দেয় 20 লিটার, কাউকে দেয় 50 লিটার, হুন্ডারে দেয়, সিএনজিরে দেয়, ছোট ট্রাকরে দেয়, বড় ট্রাকরে দেয়, বাসরে দেয়, প্রাইভেট কারে দেয়, বলবরে দেয়, অমকরে দেয়, তমকরে দেয়। এটা হলো লোকালয়, মানুষের সামনে শুধু দেয়। রাত্রের গভীরে যখন কাস্টমার থাকে না, তখন টন টন লরি লরি মাল নেয়। ঠিক তদ্রূপ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খালি দেই না, আমরাও নেই, আমরাও নেই। যারা আমাদের সাথে সম্পর্ক রাখে তারা জানে। আপনারা তো 2 ঘন্টার জন্য আসছেন, আমরা 3 দিন 5 দিন 7 দিনের জন্য আমাদের বড়দের দরবারে গিয়ে পড়ে থাকি এখনো। কারণ না নিলে দিব কি, না নিলে দিব কি? আপনারা শুনলে অবাক হবেন। আমরা এখনো বড়দের জুতা শোনা করি। কয়েকদিন আগের কথা বলতেছি, এই গত মাসের 19 তারিখ বৃহস্পতিবার ছিল, চট্টগ্রামের একটা মাদ্রাসার মাহফিল। আওলাদ রসুল আশহাদ রশিদি সাহেব ছিলেন।
ওনার সাথে ওনার খাদেম, অলিপুরি সাহেব তার সাথে তার খাদেম, আমি আমার সাথে আমার এক খাদেম। ওই যে ট্যাং টুম কেটে গেছে না, এখন চলতে ফিরতে কষ্ট হয়, এদিন একজন খাদেম সাথে রাখি। এরপরে ওই যে ইসের মৌলানা নাসিরউদ্দিন গোপালগঞ্জি, তার সাথে এক খাদেম। এরপরে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, সব এক জায়গার বক্তা। ওই জামিয়া মাদানিয়া 16 ঘরের বক্তা। এয়ারপোর্টে বসে আছি, একই ফ্লাইটে সবার টিকিট, মোটামুটি 4 ভাগের 1 ভাগ মোল্লারাই দখল ওই দিনকার ফ্লাইটে, বিমানে। তো যখন উঠবো আমি ওই শুধু ওষুধে একটা ব্যাগ নিয়ে গেছি, আর ব্যাগ নিয়ে গিয়ে অলিপুরি সাহেব হুজুর টলি নিয়ে গেছেন। আমি চিন্তা করলাম সুযোগ একটা আসছে, হুজুরের খাদেম যতই থাক সেও তো আলেম, তো আজকে খাদেম আমি হব। হুজুর যেই উঠে দাঁড়ালেন আমি টলিটা হাতে নিলাম। হুজুর বলে, না মরণ, আমি তো আপনাকে টলি দেবো না। আমি বললাম, না হুজুর আমাকে আজকে দিতেই হবে। না আমার না, আপনি আমার টলি দিবেন কেন? হুজুর আমি ছাড়া এখানে নেওয়ার মতো হুজুর তো কেনা আছে। হুজুর তখন আমার দিকে তাকিয়েছে। সত্যি 15-16 বছর 20 বছর হয় একসঙ্গে ওয়াজ করি, একই বিমানে চড়ি, একই হেলিকপ্টারে যাই। হুজুর এতদিন একবারও ওইভাবে তাকায় নাই। ওনার টলিটা নিয়ে যখন আমি ছাটা দিতে লাগলাম, যখন হুজুরের কাছ থেকে জোর করে নিলাম, তখন যে হুজুর আমার দিকে একটা নজরে তাকাইলেন, এই নজর আমি 16 বছরে পাইনি, 16 বছরে পাইনি। এই জন্য মোহতারাম হাজরিন, মনে করেন না যে আমরা শুধু আপনাদেরকে দেই, আমরাও কিন্তু ওই তেলের পাম্পের মতো গোপনে গোপনে নেই, তারপরে হলো আপনাদেরকে দেই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকে, আপনি ইমাম, আপনি খতিব, যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই কোরআনের মাহফিলে আসবেন। কেন? আমি গেলেই তো আমার মূল পুঁজিটাই বাড়বে, আমার ইমান বাড়বে, আমার মূল পুঁজিটাই বাড়বে, আমার ইমান বাড়বে। আমি গুনাহের কারণে কলবে যে দাগ পড়ছে সেটা পরিষ্কার হবে। প্রতি অক্ষরে কোরআন শরীফের তেলাওয়াতে আমার 70, 40 অথবা 10টি করে নেকি হবে। এরপরে আমার 60 বছর ভেজাল মুক্ত ইবাদতের মতো নেকি আমি আল্লাহ পাকের কাছে পাইতেই থাকবো।